নমস্কার, আমি শ্রী বাৎসবাবুল শাস্ত্রী। এই চ্যানেলটা আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনের প্রথম অপশনটিতে ক্লিক করুন। আপনারা চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে, যাতে এই চ্যানেল থেকে তারাও উপকৃত হয়। আজকের আলোচনা করব অক্টোবর মাসে মকর রাশির জাতক জাতিকাদের কি নিয়ে আসতে চলেছে। মা শেরাবালী, মা দুর্গা, মা লক্ষ্মী, মা কালী, ধনতেরাস সব শুভগুলো এই মাসে হচ্ছে, এই অক্টোবর মাস 2024-এ। তো আপনারা জানুন এবং আপনারা সেইভাবে সাবধান হয়ে চলুন, যাতে এই অক্টোবর মাস আপনাদের জন্য খুব ভালো, খুশি এবং আনন্দের সাথে নিয়ে আসে। চন্দ্র রাশির উপর নির্ভর করেই গোচরের ফলাফল ঘোষণা করা হয়। আর যাদের কুণ্ডলী আপনার বিশ্লেষণ করতে চান, তারা আমার হোয়াটসঅ্যাপে কুণ্ডলী বিশ্লেষণ করতে পারে এবং আপনাদের জন্ম, ডেট অফ বার্থ আর সময় আর স্থান এই তিনটে লিখে দেবেন। আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ। সবকিছু চিন্তা ছেড়ে দিন, শুধু আপনার লক্ষ্য রাখুন আজকের এই ভিডিওতে। অনেকগুলো বছর আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক রকম ভাবে আপনারা কাটিয়েছেন। এই শনি 7.5 প্রকোপের ফলে শনি এখন ডাউনের দিকে আছে। যাওয়ার সময় আপনাকে কিছু ভালো দিয়ে যাবে এবং কি ভালো দেবে সেই বিষয় নিয়ে আলোচনা থাকবে। দেখুন কি কি ভালো আছে। 14ই নভেম্বর শনি কিন্তু মার্গী হয়ে যাচ্ছে বকরি থেকে। আর বকরি থাকার ফলেতে শনি আপনাদের খুব একটা ভালো রেজাল্ট দেয়নি। তো মার্গী হওয়ার পর শনি আপনাদের ভালো রেজাল্ট অবশ্যই দেবে। আর এছাড়া মার্চ মাস 2025-এ শনি আপনাদের রাশি থেকে বেরিয়ে যাচ্ছে, 7.5 আপনি মুক্ত হয়ে যাচ্ছে। তাহলে শুরু করা যাক। প্রথমে হরোস্কোপের দিকে দেখতে হবে। দ্বিতীয় শনি আছে, তৃতীয় রাহু, বৃহস্পতি পঞ্চমী, কিন্তু বৃহস্পতি 9 তারিখ থেকে বক্রিয় হচ্ছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। মঙ্গল ষষ্ঠে, নবমে আছে রবি, বুধ এবং কেতু, দশমে শুক্র। তো মকর রাশি জাতকদের এই হরোস্কোপের উপর নির্ভর করি অক্টোবর মাস কেমন যাবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। শুরু করছি আপনাদের স্বাস্থ্য সম্বন্ধে নিয়ে, কারণ এখানে আলোচনা থাকবে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন এবং আপনাদের ভাগ্য, ব্যবসা, কর্ম, আর থাকবে কিছু টোটকা, যেটা আপনারা এই অক্টোবর মাসে যদি কিছু উপায় করেন তাহলে আপনাদের অক্টোবর মাস যথেষ্ট ভালো যাবে। কারণ এরপর আপনাদের ভালো দিন কিন্তু আসছে। এই 14ই নভেম্বরের পরই থেকে 25 মার্চ 2025-এ মার্চে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না যে এই সময়টা কিভাবে বেরিয়ে গেল। তো সেই জন্য শুরু করছি যে স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য সম্বন্ধে দেখা যাচ্ছে যে আপনাদের যে ইমিউনিটি সিস্টেম, শরীরের এনার্জি, শরীরের মন মানসিকতা, চলা, এইগুলো যখন আপনাদের দেখা যাচ্ছে যে শনি 7.5 এবং বক্রি থাকার ফলে আপনাদের শরীরের দিকে ওখানটা কমজোর করেছিল। শনি দ্বিতীয় ভাবে বসে আছে, আর বক্রি থাকাকালীন শনি
পিছনের যে ঘর যেখানে 10 লেখা রয়েছে ওই ঘরের উপরে কিন্তু প্রভাবটা দিয়েছিল, এবং আপনাদের ইমিউনিটি সিস্টেম যতটা খারাপ ছিল, ইমিউনিটি কোথা থেকে হয়, যেমন আপনাদের শরীরের দিক থেকে আপনাদের পেটে খারাপ, কিংবা আপনাদের শরীরে কমজোরি, বা এই যে জ্বর আসছে, জ্বরের ফলেতে আপনাদের শরীর যে কমজোর হয়ে যাচ্ছে, এর ফলেতে এই ইমিউনিটি সিস্টেম যখন কমজোর হয়ে যায় বা কম থাকে, তখন এই ধরনের ছোটখাটো অসুখ বিসুখ হয়ে আপনাদের সব দিক থেকে খারাপ করে তোলে। তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে আপনাদের কথাবার্তা, আপনাদের যেভাবে চলাফেরা, সেইগুলোর মধ্যে খানিকটা বদলি আসবে। আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে না খুব একটা খারাপ দেখা যাচ্ছে না, তবে মঙ্গল আছে, মঙ্গল ষষ্ঠ ঘরে আছে। সেইভাবে দেখতে গেলে আপনাদের ছোটখাটো রক্তক্ষরণ কিন্তু হয়ে যেতে পারে, কারণ অনেকে গরমের ফলেতে নাক দিয়ে রক্ত বেরোয়, কিংবা অন্যান্য ছোটখাটো যে অসুখ বিসুখ গুলো আছে সেগুলো কিন্তু হয়ে যায়। 13 তারিখের পর শুক্র যখন শনি যখন দশম দৃষ্টি পড়ে যাবে, তখন কিন্তু আপনাদের খরচার দিকে খানিকটা বৃদ্ধি করবে, এবং আপনাদের পেট সংক্রান্ত আপনাদের কিছুটা প্রবলেম আনবে। আবার 20 তারিখের পর যখন মঙ্গল প্রবেশ করবে নিজস্ব অবস্থায় কর্কট রাশিতে, তখন শনির উপরে দৃষ্টি থাকবে মঙ্গলের, আর মঙ্গল আপনাদের ট্রাভেলিং করিয়ে দেবে, আপনাদের বিভিন্ন মিটিং এতে, খাওয়া দাওয়ার ব্যাপারেতে আপনাদের একটা শরীর পেট সংক্রান্ত প্রবলেম আনিয়ে দেবে। বাকি দেখা যাচ্ছে যে খুব একটা প্রবলেম নেই, কেননা রাশি স্বামী রয়েছে দ্বিতীয় ভাবে, এবং রাশি স্বামীর দৃষ্টি রয়েছে বক্রী অবস্থায় আপনাদের প্রথম ঘরে। শিক্ষা পঞ্চম ঘর থেকে দেখা যায়, আর পঞ্চম ঘরে বসে আছেন বৃহস্পতি, গুরু, যিনি জ্ঞানের কারক। আর 13 তারিখের পর শুক্র যখন একাদশ ঘরে প্রবেশ করবে, তখন তার সপ্তম দৃষ্টি পড়বে কিন্তু ওই পঞ্চম ঘরে, আর পঞ্চম ঘরের অধিপতি কিন্তু শুক্র। বৃহস্পতি এবং শুক্র দুজনেরই যখন একটা মিলাপ হয়ে যাচ্ছে 13 তারিখের পর, তখন আপনাদের কিন্তু এই যে শিক্ষা এতদিন যে কোনো ক্ষেত্রে হয়নি, কিংবা আপনাদের মনোযোগ হচ্ছিল না, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের শিক্ষার খুব ভালো একটা সময় আপনারা পাচ্ছেন। হ্যাঁ, গুরু বক্রী হচ্ছেন, তার সত্ত্বেও কিন্তু খুব একটা খারাপ রেজাল্ট আপনাদের দেবে না। আপনারা যতটা সম্ভব পড়ালেখার ব্যাপারে অগ্রসর হয়ে যায়। যারা কোনো কম্পিটিশন পরীক্ষা দিচ্ছেন, বা কোন ধরনের পরীক্ষা কিছু রিসার্চ করতে চাইছেন, বা আপনারা বিদেশের সাথে যোগাযোগ করে কোনো পরীক্ষা দিতে চান, কিংবা বিদেশে গিয়ে পড়াশোনা করে কিছু রেজাল্ট ভালো করতে চান, আপনারা কিন্তু এই সুযোগটা ছাড়বেন না। আপনাদের এখন শিক্ষার ব্যাপারে যথেষ্ট ভালো সুযোগ আপনি পাবেন, এবং আপনাদের রেজাল্ট গুলো কিন্তু খুব ভালো হবে। পঞ্চম ভাব থেকে শিক্ষা যেমন দেখা হয়, পঞ্চম ভাব থেকে প্রেম দেখা হয়, সন্তানকে দেখা হয়। তো এই বছর অক্টোবর মাসে দুর্গা পুজো আছে, এবং পুরো মাসটাই উৎসব আর উৎসব। যারা প্রেম করেননি তাদের কিন্তু সঙ্গিনী বা সঙ্গী আপনারা জড়িদার হয়ে যাবেন, এটা একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ পঞ্চমেশ আছে কেন্দ্রে, বৃহস্পতি এবং শুক্রের থেকেই দেখা হয় বিবাহ, প্রেম। যাদের বিবাহ হচ্ছে না, বা বিবাহের ক্ষেত্রে কোনো বাধা আছে,
তারা কিন্তু এই সময়টা বিবাহের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা সুযোগ আসার সম্ভাবনা অনেকটাই বেশি। আবার পঞ্চমেশ যখন একাদশ ভাবে প্রবেশ করবে, তখন তার সপ্তম দৃষ্টি পড়ছে। বৃহস্পতি এবং শুক্র একসাথে হলে আপনাদের প্রেম কিন্তু খুব, হ্যাঁ এখানেতে শুক্রের দিক থেকে খানিকটা সেক্সুয়াল দেখা যায়, আপনারা রোমান্টিক তো হয়েই যাবেন। তো সাধারণত সবাই না হলেও কেউ কেউ হয়ে যায়, তো এতটাই রোমান্টিক হবেন না যে পরবর্তীকালে সেটা আবার ব্রেকআপের দিকে চলে যায়। কারণ পুজোর সময় সবারই ইচ্ছা করে যে আমরা ঠাকুর দেখি, ঘুরে বেড়াই, বা একে অপরের সাথে ভিডিও কলে কথা বলি। তো এইগুলোকে নিজেকে একটু কন্ট্রোল করে নিন আর আনন্দের সাথে পুরো মাসটা উপভোগ করুন। আপনাদের প্রেম অনেক দূর এগোবে এবং এর সাথে বিবাহ পর্যন্ত এই প্রেম কিন্তু আপনাদের নিয়ে যাবে। আপনারা খুশি থাকুন। বৈবাহিক জীবন কেমন যাবে? সপ্তম ভাব থেকে দেখা যায় কেন্দ্রে আছে শুক্র, ত্রিকোণে আছে বৃহস্পতি, আর চন্দ্রমার ঘর হচ্ছে সপ্তম ভাব। চন্দ্রমা 64 জ্ঞানের ক্ষমতাশীল, কিন্তু এখানে আছে যে চন্দ্রমা কিন্তু আপনার মনের দিক থেকে খানিকটা প্রভাব দেবে, আপনার কথাবার্তা। কারণ শনি আছে বাণীর ঘরে, যেটা হচ্ছে দ্বিতীয় ভাব। তো শনির দ্বিতীয় ভাবে থাকার ফলে যে কখনো কখনো এই যে চন্দ্রমা এবং শনি একটা বীজযোগ তৈরি হয়ে যায়। আপনার কথাবার্তার মধ্যে এমন কিছু বেফাস কথাবার্তা না বেরিয়ে যায় যে যেখানেতে আপনার পার্টনারের মনে আঘাত লাগে। এইটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া চন্দ্রমার দিক থেকে দেখা যাচ্ছে যে কখনো কখনো আপনি মাইন্ড বিলকুল ডাউনে আসবে, কখনো আপনি রোমান্টিক হয়ে উঠবেন। এইগুলো কিন্তু চন্দ্র যখন সারা মাস ধরে 2.5 দিন অন্তর অন্তর রাশি চেঞ্জ করবে, তখন সেই রাশির উপরে যে নক্ষত্র কিংবা গ্রহরা আছে তার প্রভাবে তার কিছু ফল এই চন্দ্রমা আপনাদের দেবে। বাকি আপনাদের কথাবার্তা এবং আপনাদের পার্টনারের সাথে ব্যবহার, সেইটাকে যদি আপনি লক্ষ্য রেখে বা পার্টনার কি চাইছে সেইটাকে হয়তো আপনি দিতে পারছেন না, কিন্তু আপনি তো বুঝিয়ে তাকে বলতে পারেননি। তো সেইভাবে আপনি একটুখানি দেখুন, আপনার পার্টনারের সাথে করুন, তা নিশ্চয়ই ভালো যাবে। আপনাদের প্রশ্ন থাকে এই অক্টোবর মাসে আমার ভাগ্য কেমন যাবে, এটা হচ্ছে মেন প্রশ্ন। আর ভাগ্যস্থান হচ্ছে নবম ঘর। দেখুন, বুধ, রবি এবং কেতু আছে, আর এই নবম স্থানে বুধ আর রবি মিলে বুধাদিত্য যোগ তৈরি করেছে। সেখানে কেতু আছে। কেতু কখনো কখনো মনকে ডাইভার্ট করে দিতে পারে। তাছাড়াও আপনাদের ভাগ্যস্থানেতে বুধ আছে এবং নিজের ঘরে। এই মাসটা পুরো বুধ ওখানে থাকবে। আপনাদের বিজনেসের দিক থেকে, কেরিয়ারের দিক থেকে, এছাড়া আপনাদের ভাগ্যের দিক থেকে অনেকটাই ভালো ফল দেবে। কারণ কেতু, বুধ আর রবি তিনই যখন আছে, রবি অবশ্য রাশি চেঞ্জ করবে 17 তারিখে, কিন্তু এই 17 তারিখের মধ্যে আপনাদের যে বুধাদিত্য যুগের যে প্রভাবটা, তার সাথে যেমন যারা রিসার্চ করছেন, যারা গুপ্ত বিদ্যা শিখছেন, বা যারা গুপ্তচর বিভাগে কাজ করেন, তাদেরও তো একটা রেজাল্ট দিতে হয়। তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে আপনাদের এই সিনিয়র বসদের আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট দেবেন। যারা নতুন চাকরির সন্ধান করছেন কিংবা যাদের সরকারি জব
জন্য আপনারা অ্যাপ্লাই করে রেখেছেন, নতুন চাকরি পাওয়ার জন্য সরকারের ক্ষেত্রে আপনাদের কিন্তু একটা ভালো সুযোগ আছে এই মাসে, যে আপনাদের বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসতে পারে। দেখুন, এটা শুধুমাত্র একটা গোচর। আপনাদের জন্মলগ্নে গ্রহরা কোন জায়গায় আছে বা তারা কি প্রভাব দিচ্ছে, সেটা আপনাদের আলাদা আলাদা যত মকর রাশির জাতক জাতিকারা আছে তাদের উপরে খানিকটা প্রভাব পড়ে, কিন্তু এটা গোচর। গোচরের উপর নির্ভর করে এখন বর্তমানে কি ঘটতে পারে সেইগুলোই নিয়ে কিন্তু আলোচনা করা হবে। এই মাসে আপনারা যদি কোনো ইনভেস্ট করতে চান, কোথাও যদি আপনারা কোথাও জমি, কোনো ফ্ল্যাট কিংবা গাড়ি কিনতে চান, এই মাসে কিন্তু আপনাদের জন্য শুভ আছে। আপনারা এই দিন কিন্তু, যেমন অষ্টমীর দিন কিন্তু খুব ভালো দিন একটা আছে। আপনারা ওই দিন পাঁজি রেখে আপনার শুভ কাজ করতে পারেন। এরকম অনেকগুলো দিন আছে পাঁজিতে, তো আপনারা সেইভাবে দেখুন। আর কোনো লাক্সারি জিনিস কেনার হলে আপনারা সেগুলো কিনতে পারেন। 13 তারিখে শুক্র কিন্তু আপনার লাভ স্থানে যাচ্ছে, আপনারা এই গুলো লক্ষ্য করে আপনারা কেনাকাটা করুন। কেরিয়ার, কর্ম কেমন যাবে? দশম ভাবে আছে শুক্র, আর শুক্র হলো লাক্সারি গ্রহ। আপনাদের কর্ম বা আপনাদের কাজকর্ম এমন ভাবে আপনাদের দেখা দেবে যে যেখানেতে আপনি একটু আলাদাভাবেই আপনাকে দেখতে হবে। সবাই তো এক টাইপের কাজ করছে, কিন্তু বস আপনাকে আলাদাভাবে দেখবে। এরপরে যখন 13 তারিখে শুক্র প্রবেশ করবে লাভ ভাবে বা একাদশ ভাবে, তখন শুক্র আপনাকে প্রমোশন দেবে। এই যে আপনি যে এত পরিশ্রম করলেন বা আপনাকে আলাদা চোখে দেখলো, বা প্রমোশনের জন্য বস কিন্তু ভাববেন যে এই কাজটায় করে দিয়েছে, এনার প্রমোশন মানেই অর্থ। তো আপনারা এই অক্টোবর মাসে আপনাদের কর্মের দিক থেকেও দেখা যাচ্ছে অনেকটাই ভালো, কেননা ওখানে বৃহস্পতিও আছে, জ্ঞানের কারক। আপনি নিশ্চয়ই কোনো ভালো প্ল্যানিং আপনার বসকে আপনি দিতে পারেন। এছাড়া আপনার যে প্রমোশনের দিক থেকে আপনি ভালো রেজাল্ট করতে পারেন। দেখা যাচ্ছে আপনার কর্মের দিক থেকেও ভীষণ ভালো। ব্যবসা, বুধ আছে, রবি এবং কেতু। আপনি কোনো ব্যবসার শুরুয়াত করতে পারেন, এবং ব্যবসার ক্ষেত্রে আপনাকে দূরবর্তী স্থানেও যাওয়া যেতে পারে, যেখানেতে বুধ আর রাহুর সাথে সপ্তম দৃষ্টি পড়ছে। আপনার কাজের এনার্জি বাড়বে। হঠাৎ করে কোনো ব্যবসার আপনি ডিল করতে পারবেন, বা আপনি কারোর সাথে আগে থাকতে কথা বলেছিলেন কিন্তু সেই কোনো খবর আসছিল না, আপনি হঠাৎ করে সেই খবর পাবেন এবং আপনার ব্যবসা আরো উন্নতির দিকে যাবে। আপনি নতুন ব্যবসা খুলতে পারবেন। আপনি এতদিন ধরে যেটা ভাবছিলেন যে নতুন কিছু করার বা আপনার নিজস্ব কিছু করার, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই সুযোগটা পাবেন। কিছু উপায় বলছি, আপনারা এই অক্টোবর মাস ভোর করুন। আশা করব যে আপনাদের এই অক্টোবর মাসটা এত ভালো যাবে যে যে উপায়গুলো আপনি করেছেন সেইগুলো কিন্তু পরবর্তীকালেও আপনার ভালো রেজাল্ট দেয়। আপনি চণ্ডীপাঠ যদি করতে পারেন খুব ভালো, আপনি চণ্ডীপাঠ করুন। আপনি গণেশের নাম জপ করুন। আপনি এই যে তর্পণ হবে বুধবার, আপনি তর্পণ করুন, এবং তর্পণের ফলে আপনাদের যে পিতৃপক্ষ তার আশীর্বাদ হবে, বাস্তু ভালো হবে, বাস্তু দোষ যেগুলো আছে সেগুলো কেটে যায় পিতৃপক্ষে। এবং অন্যান্য দিক থেকেও আপনি যখন পিতৃদেবকে বা পিতৃকুলকে
সুপ্রসন্ন করবেন, তখন কিন্তু তাদের আশীর্বাদে আপনার পরিবার, আপনার বাস্তু সবটা ভালো হবে। আপনারা মায়ের নাম করবেন, দুর্গা স্তব করবেন, অবশ্যই ভালো যাবে। ভালো থাকবেন। নমস্কার। আবার নেক্সট মাসে বা আপনাদের মকর রাশি কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন।